আমি সুমনা, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। সোনামা চলে এসছে দৌড়ে, আমি ক্যামেরা অন করলেই ও দৌড়ে চলে আসে ভিডিওর সামনে। আমি ওদিকে চা বসিয়েছি, একটুখানি চা করছি। বর্মশাই গেছে আজকে হাটের থেকে এই মাত্র আসলো, এসে কাজে চলে গেল। বাবাকে বসিয়েছি দোকানে, কেন কাজের ভীষণ চাপ। বলে আমি একটু চা খেতে, ও বলে হাটের থেকে চা খেয়ে এসছে, খেতে না। ওই জন্য চা করলাম। আমি এখন একটু চা বিস্কুট খেয়ে নিই। আর রান্না চাপিয়েছি বলতে ভাত বসিয়েছি, এখনও কী রান্না করবো ঠিক করিনি। ভাতটা হতে থাক, তাই সেই ফাঁকে আমি চাটা খেয়ে নিই, তারপরে মেয়েকে খাওয়াবো। এটা কী হচ্ছে? হা হা হা, ওই বাবা ওই বাবা ওই বাবা, ওতে কী হচ্ছে? তো হলো মেয়ের জন্য এই যে সাবু আর বাদাম ভিজিয়ে রেখেছি। এটাই আমি চাটা খেয়ে এই সাবু আর বাদাম ওকে খাওয়াবো, সাবুটা জ্বালাতে বসাবো। আর এই যে আমার দুধ চা হয়ে গেছে। আর এইদিকে এই যে ভাত বসিয়েছি, হতে থাক, ততক্ষণে চাটা খেয়ে নিই। খাবার রেডি হয়ে গেছে। আর এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি পটল, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি করবো। কাঁকরোল 2 পিস রয়েছে, দেখছি পেকে যাচ্ছে, ওই জন্য ভেজে ফেলবো। আর টমেটো চচ্চড়ি করব। এই হচ্ছে মেনু, এখনও কাটাকুটি কিছু করিনি। আর মেয়ের জন্য যে সাবু আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তোমরা তো দেখেছিলে। তো সাবুটা জাল দিলাম আর বাদামটা ছাড়িয়ে কুড়ুনিতে কুচিয়ে দিয়েছি, তাহলে আর কি তো দুষ্টুমি শুধু, আর খেতে সুবিধা হবে। আর তার মধ্যে এই যে মিল্ক পাউডার ইউজ করেছি, ওকে যেটা খাইয়ে থাকি আমি, যে দুধের প্যাকেটটা ল্যাকটোজিন, ওইটাই 1 চামচ নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ওটা ফাটিয়ে নেবো, নিয়ে চামচ দিয়ে খাইয়ে দেবো। এটাই হচ্ছে ওর এখন সকালের ব্রেকফাস্ট। কি হচ্ছে এটা? দুষ্টুমি হচ্ছে? এই বোকা দিচ্ছ তুমি সবাইকে, বকা দিচ্ছ। এখন কার্টুন দেখবো, ওই জন্য জিদ উঠেছে। এই যে খাবারটা গোলানো হয়ে গেছে, এরকম দেখতে থকথক করে করি, কারণ চামচ দিয়ে খাওয়াই তো। আর আগে তো ঝিনুক দিয়ে খাওয়াতাম, ওই জন্য পাতলা করতাম। এখন যেহেতু চামচ দিয়ে খাওয়াই, ওই জন্য বেশি পাতলা করি না। শুধু দুষ্টুমি, শুধু দুষ্টুমি। এ কি কি কার্টুন দেখবা? তাই কতটা দেখবা? এতটা দেখবা? কখন দেখবা? বলতে ভুলে গেছে, ওই জন্য তোমাদের সামনে আসলাম। আরেকটা জিনিসও অ্যাড করেছি, সেটা হলো তাল মিষ্টি। মিষ্টি হওয়ার জন্য একটু তাল মিষ্টি অ্যাড করি। চিনি খাওয়াই না, কারণ একদমই তো ছোটো শিশু, চিনিটা দেওয়াটা উচিত না। গুড় খাওয়ানো যায়, তাও তো অন্যরকম গুড় এখনও কিনিনি আমি। তাল মিষ্টিটাই খাওয়াই, ঠান্ডাও লাগে না। তাল মিষ্টিটা খাওয়ানোটা খুব ভালো বাচ্চাদের, তো ওই জন্য তাল মিষ্টি অ্যাড করেছি। চলো খাইয়ে নিই, পরে আসছি। এদিকে ফ্রিজে অনেকগুলো আম রয়েছে অনেক দিন ধরেই। এই আমগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিয়ে আমি ডাল করেছিলাম, কিন্তু ডাল একদমই টক হয়নি। মানে এই আমগুলো অতটাও যে টক সেটাও না, মানে মিষ্টি মিষ্টি খেতে। ওই জন্য ভাবলাম এটা দিয়ে তাহলে আচার বানিয়ে নিই, কারণ টক ডাল করলে যেহেতু ভালো লাগে না, তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কাটারও সময় পাই না। আর ভাবলাম কি ওই জন্য এখনই কেটে ফেলি, তাহলে রান্না করতে করতে তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। আর রোদে দিলে একটু শুকিয়ে যাবে। বেশি রোদ খাওয়াবো না, এই রোদটা চলে গেলে মানে তারপরে আমি স্নান টান করে এসে তারপরে আর কি করে ফেলবো আচার। তো এই যে একটু হলুদ মাখিয়ে দিয়ে দিলাম, নুন মাখাইনি, শুধু হলুদ মাখিয়ে দিয়ে দিলাম রোদে। আরেক পিস করে করবো, কিন্তু সেটা করলাম না, লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। পরে ভাবলাম যে না, একটু টুকরো করে দিলে একটু খেতে স্বাদ হবে আর কি, মশলাপাতি সব ঢুকবে ভালো, খেতে ভালো লাগবে। পরে গিয়ে আবার টুকরো করেছিলাম, সেটা পরে দেখতে পাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা, পটল ভাজা, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। যা যা বললাম তোমাদের রান্না করব, তাই সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখন ঝটাপট করে বসাবো আর নামাবো, তাড়াতাড়ি হয়ে যায় না তো কেটে রাখলে। কিন্তু আমি কিন্তু কোনোদিন এরকমভাবে কেটে রেখে রান্না করি না। আমি একটা রান্না করি, আবার একটা মানে সেই রান্নাটা হতে হতে আবার একটা জিনিসের রান্না কেটে কুটে গুছিয়ে ফেলি, এরকমভাবে করি, অনেকটা তাড়াতাড়ি হয়। আর যদি কেটে কুটে গুছিয়ে তারপর রান্না করি তাহলে খুব দেরি হয়ে যায়। উনুনে হলে যেরকম সুবিধা, কারণ উনুনে তাড়াতাড়ি রান্না হয়,
ওই জন্য কী বলো তো, একবারে কেটে কুটে গুছিয়ে নিয়ে উনুনে চাপিয়ে দিলে কিন্তু রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু গ্যাসে তো ধীরে ধীরে হয়, ওই জন্য আর কি কেটে কুটে একবারে না গুছিয়ে যদি করতে করতেই কাটা হয়, এদিকে রান্নাও হয়ে গেল, এদিকে কাটাকুটেও হয়ে গেল, একসাথে দু কাজ। তো যাই হোক, ওদিকে পটল ভাজা কাঁকরোল ভেজে নিলাম, আর তারপর দিকে টমেটো চচ্চড়ি বসিয়ে দিলাম। অল্প কটাই টমেটো ছিল, সব করে টমেটো বের করে নিলাম। বের করে দেখলে সব টমেটো কেমন কেমন হয়ে যাচ্ছে, ভাব এসছে আর কি। তো ওই জন্য ভাবলাম থাক, আজকে টমেটো সব রাখবো না কিছুই, হাফ টমেটো বের করে একবার রান্না করে ফেলি। একটা টমেটো রেখে দিয়েছি একটু তরকারিতে দেবো বলে, আর বাকি সব টমেটো এই যে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। তারপর যখন টমেটোটা গলে এসছে, তারপর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে, নিয়ে তারপরে নাড়িয়ে ছাড়িয়ে এই যে এখন নামিয়ে নিলাম। তো টমেটো চচ্চড়ি আমার রান্না কমপ্লিট। এবার রান্না করছি হলো সব দিয়ে একটা তরকারি, ফুলকপি পটল আলু, কারণ একটাই ফুলকপি রয়েছে, অল্প একটু হবে আর কি তরকারি। ওই জন্য ভাবলাম না, দুটো পটল অ্যাড করে দিই, তাহলে আর কি রান্নাটা একটু বড়ো হবে, তো 3 বেলাও চলে যেতে পারে। 2 বেলা তো হবে, তবে 3 বেলা না হলে রাতের চিন্তা রাতে করবো। তো ওইদিকে তরকারি সব আর কি সবজি আর কি ফুটাতে দিয়ে আসলাম, নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে আসলাম। আর এদিকে তারপর সেই ফাঁকে মেয়েকে একটু লেবু রস করে খাইয়ে দিলাম। আলাদা করে যেন তো বাটিতে করে নিয়ে নিতাম, এখন ওর মধ্যে লেবু রসটা করে ওর মধ্যে করেই খাইয়ে দিই, এখন আর আলাদা করে নিই না। যাই হোক, এখন স্নান করাবো, তার জন্য লেবু রসটা খাইয়ে দিলাম। নিয়ে এখনও খেলা করুক নিজের মতো নিজে, আমি তরকারিটা একটুখানি কষিয়ে যখন জল দিয়ে দেবো তারপরে মেয়েকে স্নান করাতে নিয়ে যাব। তো এইদিকে তারপর সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে দেখো একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম, নিয়ে সবজিগুলো সব ভেজে নিলাম খানিকটা। ভেজে নিয়ে এখন এই মশলা দিয়ে দিলাম। মশলা দিয়েছি আদা পেঁয়াজ লঙ্কা রসুন দিইনি, এই জিরে এই দিয়ে আর কি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এই যে মশলাটা এখন দিয়ে দিলাম, ভালো করে নাড়ি চাড়ি কষাচ্ছি, ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। নিয়ে তারপরে এই যে মেয়েকে স্নান করাতে নিয়ে গেছিলাম, স্নান করে নিয়ে চলে এসেছি। মেয়ে তো আমাকে বউকে উদ্ধার করে দিচ্ছে, ওই একটাই কারণ, ওই যে স্নান করানোর ওখান থেকে তুলে নিয়ে চলে এসেছি। জল ঘাটতে এত ভালোবাসে, জলে বসালে আর উঠতে চায় না, জানো না। তো এইটা একটা অসুবিধা, তো জল থেকে তুলে নিয়ে এসেছি বলে আমাকে বকে ঠোকে একাকার। কিন্তু কী করবো বলো, ঠান্ডা লেগে যাবে না অনেকক্ষণ ডাকলে, তাও তো খানিকক্ষণ ওকে রেখে দিই জলের মধ্যে, খেলাধুলা করে, তারপরে স্নান করিয়ে মানে মাথায় জল দিয়ে স্নান করে নিয়ে চলে আসি। তো ওই জন্যই বকা ঠকা খেয়ে নিলাম। আর এদিকে দেখো এখন টিপ আর কি পাউডার সব দিয়ে নিচ্ছি, ওকে রেডি করিয়ে নিয়ে তারপরে ওইদিকে আবার তরকারিটা নাড়া দিতে হবে, কারণ জল দিয়েছি মাত্রই ফুটছে, ফোটা শুরু হয়েছে আর কি। তো একটু মাখা মাখা তরকারি করবো, তো একটুখানি জলটা দিলাম একটু বেশি, কারণ সবজিগুলো সেদ্ধ হবে, তো ওই কারণে একটু জলটা লাগবে একটু পরিমাণে। কিন্তু এই তরকারিটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, মেয়ের জন্য তো একটা গাজর দিয়ে দিয়েছি, জানি না কেন তরকারিটা এরকম অতটা যতটা ভেবেছিলাম স্বাদ হবে ততটাও স্বাদ হয়নি, কি সব একসাথে করেছিলাম বলে কি জানি। এই যে আমি আমের আচার বানিয়ে ফেলেছি, আমি শুধু আর কি কালার দিইনি কোনো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই জন্য আর কি এরকম কালার হয়েছে। যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতাম তাহলে হয়তো লাল কালার আসতো। এই দেখো আচার, কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো। দারুণ কিন্তু টেস্টি হয়েছে খেতে, পুরো মাখা মাখা আমের আচার। বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি আমের আচার। আজকে আর রেসিপি শেয়ার করিনি, মেয়ে উঠে গেছিলো, ওই জন্য মেয়েকে নিয়ে আমি আচারটা বানিয়ে ফেলেছি, ওই জন্য আর শেয়ার করতে পারিনি। তো অন্যদিন অবশ্যই শেয়ার করব কেমনভাবে তৈরি করলাম না করলাম। দারুণ কিন্তু টেস্টি হয়েছে, আমি চেক করে খেয়ে দেখেছি, একটু টেস্ট করেছি আর কি। তো এটাই, স্নান সব হয়ে গেছে, মেয়েকেও কটা ভাত খাইয়ে দিলাম। আজকে তরকারি ঝাল হয়ে গেছে, বুঝতে পারিনি, মেয়ের খেতে আজকে কষ্ট হয়ে গেছে একটু, তো ওকে ঝোল একদমই দিইনি, আলু সব কিছু সবজি দিয়েছি, অল্প করে টমেটো চচ্চড়িও দিয়েছি, নিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। কী করবো আর, রাত্রেবেলা দেখি একটা ডিম নিয়ে এসে ডিম সেদ্ধ করে দেবো, গরম পড়েছে তো ডিমটা দিই না, কিন্তু তাও মনে হয় দিতে হবে আজকে, এটাই। চলো পরে আসছে, এখন বরমশাই গেল জল আনতে, ঘরে জল ছিল না, তো কাছ থেকে আসলো জল আনতে গেল, জল আনলেই ভাত খাবো দুজন। আমি সকাল থেকে আজকে না ভাত খাইনি এখনো, জানো, এটা ওটা খেয়ে ওই 2:20 বাজে, ওই মেয়ের কাছ থেকে 2-3 বয়স খাইছি, ওই আজকে আর ভাত খাওয়া হয়নি। বরমশাই সকাল থেকে আসেনি, ওই জন্য আমার নিজেরও খাওয়া হয়নি, কাজ করতে করতে দিন শেষ। চলো এদিকে হলো আর কি ফ্রিজের ওপরে ওই যে কালকে তো এনার্জিটাই পেতে রেখেছিলাম, কিন্তু কালকে বিকেলবেলায় আমি কেচে ফেলেছিলাম, তো শুকিয়ে গেছে আজকে, তো ওই জন্য এখন পেতে নিচ্ছি। সকালবেলায় ভাবছিলাম পাতবো, কিন্তু রান্নাবান্না ছিল বলে আর পাতিনি। তো এখন ফাঁকা সময় পেয়েছি একটু, তাই ভাবলাম যে ফ্রিজের ওপরটা একটু গুছিয়ে ফেলি।
তো বেশি ঝামেলা করবো না, আগে একটা ঝুড়ি ছিল, ঝুড়িটাই চেঞ্জ করে দেবো, একটা বড় গামলাতে সব জিনিস নিয়ে রেখে দিয়েছি। কি বলো তো, যখন ফ্রিজের উপর থেকে কোনো কিছু আর কি লাগবে আমার, মানে সরাতে হবে, তাহলে এই গামলাটা নামালেই কিন্তু আমার ফ্রিজটা পরিষ্কার দেখতে লাগে। কিন্তু ওই যে ওষুধপত্র রাখবো তো একটা গামলা তো আমার রাখতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে একটা দেখো একটুখানি বড় সাইজের একটা গামলা রাখলাম। আর চায়ের কাপগুলো রাখি, কারণ আমার মেয়ে আবার ভেঙে ফেলে নিচে যদি চায়ের কাপগুলো রাখি। একটা চায়ের কাপও আসতে থাকে না, অনেকগুলো ভেঙে ফেলেছে জানো, তারপর থেকে আমি ফ্রিজের মধ্যেতেই রাখি। আর মেয়ের ওই যে তেল পড়াটা সেটা রাখলাম, আর সঙ্গে এই যে ফুল গাছগুলো, আর কিছু রাখবো না, বাদ বাকি সব জিনিসই আমি ইয়েতে রেখে দিয়েছি, ঝুড়িতে। আর এই যে দেখো রাখার পরেই এরকম লাগছে। আর সঙ্গে আরেকটা জিনিস থাকবে আমার ট্রাইপডটা, এই আর কি ফ্রিজের ওপর এরকমভাবেই রাখবো জিনিস এবার থেকে। এই যে এখন ফুচকা নিয়ে আসলাম, এখন আমরা ফুচকা খাচ্ছি। এই যে মিষ্টি মাও ফুচকা খাচ্ছে, তাই না? তুমি কি খাচ্ছ? ফুচকা বলো, ফুচকা। কি খাচ্ছ? ফুচকা। খাও খাও খাও। কি করবা ওদিকে নিয়ে আসলাম তো, এই যে কত রয়েছে, দুখানা শুকনো দিয়েছে, একখানা বলেছিলাম দুইখানা দিয়েছে। এই যে দেখো হাফ খেয়ে রেখে দিয়েছে, আবার একটা গোটা নিয়েছে। মামা ভালো খেতে, তাই। তো আজকে অনেক দিন পর ফুচকা খেয়েছি, তো বাড়ির সামনে এসেছিলো। আমি তো টক জল খাই না, আমার সেলাই ব্যথা করে বলে আজকেও টক জল একদমই গুনাগুনতে 2 চামচ মতন খেয়েছি, বেশি খাইনি, কারণ আমার সেলাই ব্যথা করে বলে, জানো তো। তো দারুণ লাগছিল অনেকদিন পর তো। আর আমি ফুচকা খেতে ভীষণই ভালোবাসি, কিন্তু ওই যে অসুবিধার জন্য খেতে পারি না এখন। আমার মেয়েও দেখো খাচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।